বিশ্বের দুই শক্তিশালী নেতা যাদের আঙুলের ইশারায় বদলে যায় ভূ রাজনীতির মোড়, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। দুইজনের বন্ধুত্বের কথা গোটা দুনিয়া জানে। ট্রাম্প একবার বলেছেন তাকে সবচেয়ে দুশ্চরিত্র প্রেসিডেন্ট বলার পরও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। এমনকি ট্রাম্প এমনও দাবি করেন যে তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে পুতিন ইউক্রেন আক্রমণ করতেন না। দুই মাস্টারমাইন্ড একসঙ্গে বসতে চলেছেন, কিন্তু প্রশ্ন উঠছে এই বৈঠক কি সত্যি ইউক্রেন যুদ্ধের শেষ আনবে নাকি বিশ্বে নতুন এক উত্তেজনা তৈরি করবে? এখনই কিছু নিশ্চিত বলা সম্ভব নয়, তবে যে ঘোষণা এসেছে তা কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক রাজনীতি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করবেন, এমনকি প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু কী উদ্দেশ্যে এই বৈঠক? বিশ্বের দুই শীর্ষ নেতার মধ্যে এই বৈঠক কি শান্তির পথ তৈরি করবে নাকি পরিস্থিতি আরও জটিল করবে? পুতিন শান্তির জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার দাবি ছিল এটা একটা রক্তাক্ত জগা খিচুড়ি যা বন্ধ করা উচিত। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এবং পুতিন আলোচনা শুরু করবেন। ট্রাম্প ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা কমানোর পক্ষে, কিন্তু এটা কি ইউক্রেনের জন্য ঝুঁকিপূর্ণ হবে? যদি ট্রাম্প যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেন, তবে কিয়েভ এবং তার মিত্ররা কিভাবে প্রতিক্রিয়া জানাবে? পুতিনের ক্ষমতা আন্তর্জাতিক রাজনীতিতে অপরিসীম। তার নেতৃত্বে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি অত্যন্ত শক্তিশালী আক্রমণ চালিয়েছে। তার ক্ষমতা পশ্চিমা বিশ্বে এক ধরনের শঙ্কা তৈরি করেছে। এদিকে ট্রাম্প পুতিনের সমালোচনা করেছেন, তবে তার প্রশংসাও করেছেন। বিশেষ করে পুতিনের ক্ষমতার প্রশংসা করে তিনি বলেছেন তিনি একজন শক্তিশালী নেতা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলছেন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ফলে যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত হতে পারে। তবে প্রশ্ন হলো, এই শান্তি কি কিয়েভের জন্য আদর্শ হবে? ট্রাম্পের দলের মনোনীত বিশেষ দূত কিথ কেলগ বলেছেন মার্কিন সাহায্য ইউক্রেনের শান্তি আলোচনায় যোগদানের উপর নির্ভর করবে। বিশেষজ্ঞরা মনে করছেন কিয়েভের জন্য এটি একটি কঠিন পরিস্থিতি হতে পারে। 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন। এরপর তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু করবেন।